বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ সেপ্টেম্বর মাসের 14 তারিখ শনিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 19 ডিগ্রি সেলসিয়াস। এখন লন্ডন সময় বিকেল 4টা বাজে। এই মুহূর্তে আমি এসেছি একটি পার্কে। পার্কটির নাম হচ্ছে মেসব্রুক পার্ক। বিশাল বড় একটা পার্ক, দেখাতে চেষ্টা করছি আপনাদের। এই পার্কে অনেক সুন্দর সুন্দর গাছগাছরা আছে। আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্মানিত উপদেষ্টা জনাব সাখাওয়াত হোসেনের 7.62 রাইফেল ও তার গুলি নিয়ে কথা বলতে চাচ্ছি। জনাব সাখাওয়াত হোসেন গত মাসের 12ই আগস্ট 2024-এ সামরিক হাসপাতালে আহত আনসারদের দেখতে যান এবং আহত আনসারদের পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে তার কথা হয়। ওই সময় তিনি সাংবাদিকদেরকে জানান যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর যে গুলি চালানো হয়েছিল, ছাত্রদেরকে যে গুলি বর্ষণ করে হত্যা করা হয়েছিল, সেখানে এই 7.62 এই গুলির সন্ধান মিলেছে, অস্তিত্ব পাওয়া গেছে। এবং তিনি আরও জানিয়েছিলেন যে সিভিলিয়ানদের হাতে এই 7.62 রাইফেলের ব্যবহার দেখতে পেয়েছেন। তো এটি তো আসলে এই সিভিলিয়ানদের হাতে থাকার কথা না, সাধারণ মানুষদের হাতে এটি থাকার কথা না, আইনগত দিক থেকে বাধা আছে। তো সেটি এই সিভিলিয়ানরা তাহলে কি করে এই অস্ত্রটি তাদের হাতে গেল, তারা পেল, এখন আবার তারা ব্যবহার করে ছাত্রদেরকে হত্যা করছে। উনি মূলত এটি খতিয়ে দেখতে চেয়েছিলেন, এটি ফাইন্ড আউট করতে চেয়েছিলেন। কিন্তু কিছু মানুষ তার এই কথাটিকে ভুলভাবে গ্রহণ করেছে, ভুলভাবে এটির ব্যাখ্যা দিচ্ছে। যে যেমনভাবে পারছে সে তেমনভাবেই এটির ব্যাখ্যা দিতে চেষ্টা করছে, যে কারণে জনাব সাখাওয়াত হোসেন আজ বাংলাদেশে একটি সংবাদ সম্মেলনে পুনরায় সেটির সে সঠিক ব্যাখ্যা আবার আজ প্রদান করেন। জুলাই আগস্টে আন্দোলনের মধ্যে মরণাস্ত্র 7.62 রাইফেল ব্যবহার হওয়া নিয়ে 1 মাস আগে দেওয়া বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে বলে জনাব সাখাওয়াত হোসেন দাবি করেন। এখন সোজা একটা অঙ্ক, সেটা হলো, ধরেন পুলিশ দাঁড়িয়ে আছে এক পাশে আর অপর প্রান্তে আছে আন্দোলনকারী ছাত্র জনতা, তাহলে পুলিশের দিক থেকে গুলি যাচ্ছে, ছাত্র জনতা মরছে। পুলিশের পাশেই দাঁড়িয়েই তো সিভিলিয়ানরা গুলি করছে, ছাত্র জনতা মারা যাচ্ছে। তার মানে এখানে এই পুলিশরা যে করেই হোক কিংবা র্যাবরা হোক, তাদেরকে এই সিভিলিয়ানদের হাতে এই 7.62 এই অস্ত্রটি, এই মরণাস্ত্রটি তারাই ডিস্ট্রিবিউট করেছে এবং তাদের সাথে একত্রিত হয়েই কিন্তু এই সিভিলিয়ানরা আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে গুলি করেছে, মেরেছে, হত্যা করেছে। গতকাল শেখ হাসিনার একটি ফোনালাপ রেকর্ড ফাঁস হয়ে গেছে, যেখানে তিনি ইউরোপের বেলজিয়ামে থাকা একজন বাংলাদেশি নাগরিক তার সাথে কথা বলতেছিলেন, যার বাড়ি নোয়াখালীতে। তার সাথে কথা বলার সময় তিনি এই কথাটি বলতেছিলেন যে
সিভিলিয়ানদের হাতে এই 7.62 অস্ত্রটি ছিল এবং সিভিলিয়ানরা ওই আন্দোলনকারী ছাত্রদের ভেতরে থেকেই গুলি করে ছাত্রদেরকে মারছিলেন। শেখ হাসিনার এই কথা তো শিক্ষার্থী তো দূরে থাক, সাধারণ জনগণ তো দূরে থাক, পাগল যে আছে সেও তো হাসবে, সেও তো এটা মানবে না, সেও তো বুঝবে যে এটা এক ধরনের মিথ্যাচার, মিথ্যা কথা বলছে শেখ হাসিনা। কাজে শেখ হাসিনা যে মিথ্যুক এটা মানুষ, বাংলাদেশের মানুষ, কোটি মানুষ আগেও জানতো, এখনও জানে। এই মিথ্যা কথা বলা ছেড়ে দেন, বয়স তো কম হয় নাই, বুঝছেন? এখন তার দেশে নাই, দেশ ছাড়া হয়ে ভারতে আছেন। আল্লাহ না করুক হায়াত মহতের কথা বলা যায় না, যদি মারা যান আপনার লাশটাও তো এখন আর বাংলাদেশে আসবে না, ওই ভারতের মাটিতেই আপনাকে পচতে হবে, গলতে হবে। সাখাওয়াত সাহেব যেটা বলতেছেন যে এই ছাত্র আন্দোলনকারীদের উপরে যে গুলি চালানো হয়েছে, তাদের হত্যা করা হয়েছে, সেখানে 7.62 এই মরণাস্ত্রের সন্ধান মিলেছে। তো এটি তো থাকার কথা পুলিশের কাছে এবং র্যাবের কাছে, কিন্তু তিনি দেখেছেন যে কিছু সিভিলিয়ানের হাতেও এই অস্ত্রটি ছিল এবং তারাও ওই শিক্ষার্থীদেরকে গুলি করেছে, হত্যা করেছে। তাদের হাতে এটি কি করে গেল, উনি বলেছেন এই কথা। আর শেখ হাসিনা সেই কথাকে প্যাচ দিয়ে পুঁজি করে আবার বানাতে চাচ্ছে, সিনেমা বানাতে চাচ্ছে, নাটক বানাতে চাচ্ছে যে ওই আন্দোলনকারীদের ভেতরেই নাকি এই সিভিলিয়ানরা ছিল, তাদেরকে ছাত্ররাই ছাত্রদেরকে নাকি এই গুলিটা করেছে এই 7.62 দিয়ে, অস্ত্র দিয়ে। এ কথা তো পাগলেও মানবে না, এই কথাটা কোনোভাবেই আসলে যায় না, পাবলিক এটা খায় না। আর যে কারণেই আজ সাংবাদিক সম্মেলনে জনাব সাখাওয়াত হোসেন তিনি গত 1 মাস আগে যে এই 7.62 অস্ত্র নিয়ে কথা বলেছিলেন তার সেই ব্যাখ্যাটা আবার পুনরায় তিনি ক্লিয়ার করেছেন এবং এটাতে আজ জনগণ একেবারে স্পষ্টভাবে বুঝে গেছে যে এই 7.62 হাতে নিয়ে সিভিলিয়ানরা, পুলিশরা যেখানে দাঁড়িয়েছিল তাদের সাথে থেকেই সিভিলিয়ানরা আন্দোলনরত শিক্ষার্থীদেরকে গুলি করে এক এক করে হত্যা করেছে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।